আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলী আহমেদ খান শুভেচ্ছা ও স্বাগতম জানাই। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং বা খোলা সংক্রান্ত, অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী হিসেবে আপনি কিভাবে একটি জিপিএফ অ্যাকাউন্ট ওপেন বা খুলবেন এই সংক্রান্ত এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা জানি সরকারি চাকরিজীবীদের জন্য জিপিএফ একটি সুবিধা। সরকারি চাকরিজীবীদের বেতনের পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করার জন্য এবং সেই সঞ্চিত টাকার উপর সরকারিভাবে একটি ইন্টারেস্ট দেওয়া হয়। তো এই জন্য জিপিএফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জিপিএফ এর ক্ষেত্রে নর্মালি সাধারণত জিপিএফ এর ক্ষেত্রে বেসিকের সর্বনিম্ন 5% এবং সর্বোচ্চ 25% এই হারে আপনি জিপিএফ এর টাকা কাটতে পারবেন। চলুন আমরা দেখে নিই একজন চাকরিজীবী কিভাবে তার জিপিএফ অ্যাকাউন্টটি খুলবে। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে জিপিএফ কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে নয়, সাধারণত অনলাইন পদ্ধতিতে বর্তমান সময়ে খোলা হয়। তার জন্য আপনি যেই নিয়ন্ত্রণাধীন কর্মকর্তার অধীনে, অর্থাৎ যেই আয়ন ব্যয়ন কর্মকর্তার অধীনে আপনি চাকরি করেন, তার বরাবর আপনাকে অবশ্যই একটি জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করে তারপর আপনার জিপিএফ এর জন্য ম্যানুয়ালি আবেদন করতে হবে এবং ডিডিও বা আয়ন ব্যয়ন কর্মকর্তা তার যে আইব্যাস প্লাস প্লাসে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনার এই ফর্মটি পূরণ করবে। তো সেই জন্য চলুন আমরা প্রথমে সেই জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি দেখে নিই। এই হচ্ছে একটি জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড যে অ্যাকাউন্ট আপনি ওপেন করতে চান বা আপনি এরকম একটি ফর্মে আপনাকে আবেদন করতে হবে। তো সাবস্ক্রাইবার ইনফরমেশন, শুরুতেই সাবস্ক্রাইবার্স নেম, অর্থাৎ আপনি যদি জিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান আপনার নাম লিখবেন যেভাবে আপনার নামটি এনআইডিতে আছে অথবা আপনার চাকরিতে যেভাবে নাম দেওয়া আছে আপনি সেভাবে এখানে নামটি লিখবেন। আর সাবস্ক্রাইবার এনআইডি আপনার 17 ডিজিট অথবা 10 ডিজিটের এনআইডি এখানে লিখবেন। ফাদার্স নেম লিখবেন, ডেজিগনেশন লিখবেন, বেসিক লিখবেন, অর্থাৎ বর্তমানে যে বেসিকে আপনি বেতন পাচ্ছেন। তারপর স্কুল বা আপনার যেই অফিস সেই অফিসের নাম লিখবেন, আর ধর্ম লিখবেন এবং মেরিটাল স্ট্যাটাস এইগুলো আপনি পূরণ করে দিবেন। নিচে আছে সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসক্যাল পিরিয়ড, এটি আপনি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, এটি অটোমেটিক আইব্যাস প্লাস প্লাস থেকে চলে আসবে। তারপর সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসক্যাল ইয়ার স্যালারি, এটিও আপনাদের পূরণ করার দরকার নেই, অটোমেটিক চলে আসবে। তবে সাবস্ক্রিপশন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি সাবস্ক্রাইবার হিসেবে কত টাকা সাবস্ক্রিপশন বা কাটতে চান সেই পরিমাণটি কিন্তু এই ঘরে অবশ্যই দিতে হবে। আপনার বেসিকের সর্বনিম্ন 5% এবং সর্বোচ্চ 25% এর মধ্যে কিন্তু এই সাবস্ক্রিপশন অ্যামাউন্টটি থাকতে হবে। প্রফিট অ্যাপ্লিকেবল, যদি আপনি প্রফিট নিতে চান বা ইন্টারেস্ট নিতে চান সেই ক্ষেত্রে এইখানে আপনি ইয়েস অথবা নট দিয়ে দিবেন। ইয়েস দিলে আপনার যেই হারে প্রফিট পাবেন সেটি আপনি আপনার টাকার উপর বা চাঁদার উপর আপনি পাবেন। এরপরে হচ্ছে নমিনি ইনফরমেশন, অর্থাৎ আপনি সাবস্ক্রাইবার হলে আপনার পক্ষে একজন নমিনি থাকতে হবে বা একাধিক নমিনি এখানে থাকতে পারে। নমিনি টাইপ একটি ছক অনুযায়ী যদি আমরা দেখি অ্যাডাল্ট অথবা মাইনর, যদি আপনার নমিনি যদি
নাবালক হয় সেই ক্ষেত্রে মাইনর হবে, আর যদি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক হয় সেই ক্ষেত্রে অ্যাডাল্ট দিয়ে দিবেন। এরপরে নমিনি নেম এখানে লিখতে হবে ওই নমিনির এনআইডি অনুযায়ী। আর যদি মাইনর দেন সেই ক্ষেত্রে গার্ডিয়ানের নাম দিতে হবে। এনআইডি যদি অ্যাডাল্ট হয় সেই ক্ষেত্রে ওই অ্যাডাল্ট বা নমিনির এনআইডি নাম্বারটি এখানে লিখতে হবে 17 ডিজিট অথবা 10 ডিজিটের। আর যদি মাইনর হয় সেই ক্ষেত্রে এনআইডি দেওয়ার প্রয়োজন নেই, মাইনর যে থাকবে তার বার্থ রেজিস্ট্রেশন নংটি এখানে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই নমিনির ডেট অফ বার্থ এখানে দিতে হবে। আর হচ্ছে রিলেশন অর্থাৎ ওই নমিনির সাথে আপনার যে সম্পর্কটি এখানে দিতে হবে। তো এটি আমরা সরাসরি দেখব কিভাবে আইবিএস প্লাস প্লাসে এইগুলো দেখায় এই ফর্মটি। অ্যাড্রেস অবশ্যই নমিনির যে এনআইডিতে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটি এখানে সুন্দরভাবে দিতে হবে। আর শেয়ার অর্থাৎ আপনি নমিনি হিসেবে যাকে সিলেক্ট করেছেন তাকে আপনার কি 100% শেয়ার দিবেন কিনা, অথবা যেই হারে দিতে চান এখানে সেই হারে দিতে পারবেন, এবং চাইলে আপনি একাধিক নমিনি অ্যাড করতে পারবেন। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে পরস্পর নমিনি হয়ে থাকে সেই ক্ষেত্রে জেনারেলি 100% দেওয়া হয় এবং সেভাবেই মূলত অগ্রাধিকার দেয়া। আর এখানে স্বাক্ষর এই জায়গা স্বাক্ষর হবে, আর এর সাথে প্রমাণক হিসাবে অর্থাৎ সাবস্ক্রাইবারের স্বাক্ষর প্রমাণক হিসাবে আপনাকে অবশ্যই নমিনির এনআইডি কপি দিতে হবে, ফটোকপি। আর হচ্ছে আপনার নিজের সাবস্ক্রাইবার যিনি বা আপনি আপনার এনআইডিটি দিবেন। আর যদি নাবালক হয় সেই ক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট এখানে দিতে হবে। এই ফর্মটি পূরণ করে আপনি ডিডিও অফিসে বা আইন কর্মকর্তার কাছে যথাযথ মাধ্যমে জমা দিবেন বা আবেদন করবেন। এবং আমরা যদি একজন ডিডিও বা আইন কর্মকর্তার আইবিএস প্লাস প্লাসে লগ ইন করে দেখি, তাহলে চলুন আইন কর্মকর্তার বা ডিডিওর আইবিএস প্লাস প্লাস অ্যাকাউন্টে লগ ইন করে প্রথমে যেটি করতে হবে ড্যাশবোর্ড থেকে জিপিএফ ম্যানেজমেন্ট এই অপশনে যেতে হবে। এখান থেকে জিপিএফ ট্রানজেকশন এই অপশনে যেতে হবে। আমি বড় করে দেখাই। এখান থেকে জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং ফর ডিডিও এইটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে কোনায় দেখুন জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কর্মচারীর ধরন সিলেক্ট করে নিতে হবে, জিপিএফ জিওবি স্টাফ। তারপর এখানে এনআইডি দিয়ে দিতে হবে যার জিপিএফটি এখনো খোলা হয়নি। আমি এটি পরিপূর্ণভাবে দেখাবো না, এটি মূলত একটু নমুনা হিসেবে দেখানো হবে। পরবর্তীতে একটি পূরণকৃত ফর্ম কিভাবে ডিডিওর আইডি দিয়ে সেটি পূরণ করা হয় এবং পরবর্তীতে যে কার্যাবলী এইগুলো দেখানো হবে। জাস্ট এখানে ফর্ম পূরণের প্রতি গুরুত্ব দিয়ে মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কাজটি করতে হয়। তো আমরা যদি একজন চাকরিজীবী বা একজন শিক্ষকের নাম্বার দিচ্ছি যার এখনো জিপিএফ খোলা হয়নি। একজন চাকরিজীবীর এনআইডি নম্বর দিয়ে যার জিপিএফ খোলা হয়নি আমরা যদি এখন গোতে ক্লিক করি, দেখুন তার ডিটেলস এখানে চলে এসেছে। তার নাম, তার ডেজিগনেশন, তার বেসিক, তার অফিসের নাম প্রভৃতি তথ্য কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি আমাদের সেই ফর্মটির সাথে এটি মিলিয়ে দেখি,
এই যে দেখুন ফর্মটি, এবং ওই যে কর্মচারী বা শিক্ষকের তথ্য দিয়ে এনআইডি দিয়ে এখানে গোতে বা পরবর্তীতে ক্লিক করা হয়েছে। দেখুন এই তথ্যের সাথে এই তথ্যের যে তথ্যগুলো প্রয়োজন ছিল অনেকগুলো তথ্যই কিন্তু আইব্যাস থেকে এখানে চলে এসেছে। সাবস্ক্রাইবারের নাম, ডেজিগনেশন, বেসিক এই ফরমের মতো, তারপর অফিস বা ইনস্টিটিউট যেখানে চাকরি করে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে এসেছে, এবং আমি নিরাপত্তার কারণে এগুলো একটু নিরাপত্তার কারণে আমি এইগুলো ব্লার করে রেখেছি। তারপরে এই যে সাবস্ক্রিপশন স্টার্টিং ফিসক্যাল ইয়ার, তারপর পিরিয়ড এগুলো চলে এসেছে, এবং সাবস্ক্রিপশন অ্যামাউন্ট এখানে এই আবেদনে যেই বা এই ফর্মে যে পরিমাণটি থাকবে ওই নির্দিষ্ট রেশিও অনুযায়ী সেটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে প্রফিটেবল কিনা, এই যে এখানে আমি প্রফিট অ্যাপ্লিকেবল ইয়েস অর নট যেটা হয় এখানে দিয়ে দিতে হবে। কেউ কেউ এই জিপিএফ থেকে কোনো ইন্টারেস্ট নিতে চায় না, জাস্ট টাকাটি সঞ্চয় করতে চায়, তারাও যদি নট দেয় বা নো দেয় সেক্ষেত্রে এখানে নো দিয়ে কিন্তু এটি সেভ করতে হবে। এরপর হচ্ছে নিচে হচ্ছে নমিনি ইনফো এন্ট্রি বা ইনফরমেশন। এখানে যেমন যদি আমরা এটাই ক্লিক করি, দেখুন এটার মতো এখানে অ্যাডাল্ট অথবা মাইনর, যদি প্রাপ্তবয়স্কে আপনি নমিনি করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডাল্টে ক্লিক করতে হবে। এরপর ওই অ্যাডাল্টের এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, তখন আপনাকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে ডেট অফ বার্থ এটি এখানে দিতে হবে। যদি আমরা ডেট অফ বার্থ করি, গুগল যে ক্যালেন্ডার আছে সেটি কিন্তু এখানে চলে আসবে, এবং আপনার এনআইডিতে নমিনির এনআইডিতে যে থাকবে ডেট অফ বার্থ এটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে নমিনির নামটি যেভাবে এনআইডিতে আছে এখানে নামের প্রয়োজন নেই, গার্ডিয়ানের প্রয়োজন নেই, এগুলো আমরা দেখছি যে এটা ফিক্সড হয়ে আছে। এরপর রিলেশন, এই রিলেশন এখানে দিয়ে দিতে হবে। এখানে কয়েকটি অপশন আছে, যেমন ডটার, সন, স্পাউস, আদার। যদি মেয়ে বা ছেলে মেয়ে হলে সেরকম সিলেক্ট করে দিতে হবে। স্পাউস বা স্বামী স্ত্রী বা যেটা হয় স্পাউস হলে স্পাউস দিয়ে দিতে হবে, আর যদি এর বাইরে হয় তাহলে আদার দিয়ে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং এই নমিনির অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। আপনার এনআইডিতে নমিনির এনআইডিতে যেই অ্যাড্রেস দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এরপর এখানে শেয়ার কত পার্সেন্ট দিতে চান সেই শেয়ারটি এখানে বসাতে হবে। এরপরে যখন অ্যাড বাটনে ক্লিক করা হবে তখন কিন্তু অটোমেটিক এই যে এনআইডি নাম্বার দেওয়া হয়েছিল আর ডেট অফ বার্থ দেওয়া হয়েছিল এখান থেকে কিন্তু এই নমিনি নেম বা গার্ডিয়ান নেম যাই বলি এই তথ্যগুলো কিন্তু অটো জেনারেট হয়ে যাবে। এটি হচ্ছে এনআইডি সার্ভার থেকে বা নির্বাচন অফিস থেকে এই তথ্যগুলো নিয়ে আসা হবে, এবং এটি যদি 100% দেন আর এরপরে একবারই অ্যাড করলেই হয়ে যাবে। আর যদি আপনি 25%, 50% আপনার এক ছেলেকেও 25% দিলেন, বা আর এক মেয়েকে আপনি 25% দিলেন, স্ত্রীকে 50% দিলেন, আপনি সেইভাবে করে একাধিক অ্যাড করে এই তথ্যটা আপনি ফিল আপ করতে পারবেন। এই ফিল আপ বলতে আপনার এই ইনফরমেশনের উপর এটি ডিডিও এটি অনলাইনে ফিল আপ করবে তার আইবিএস প্লাস প্লাস অ্যাকাউন্টে। তথ্যগুলো সঠিক হওয়ার পরে এখানে সেভ দিতে হবে। আমি এটি বড় করে দিই। সেভ দেওয়ার পরে এই তথ্যটি আবার এখানে প্রিন্টই তখন উজ্জ্বল হবে সেভের মতো। তখন এটি প্রিন্ট করে এই প্রিন্ট কপিটি আবার সাবস্ক্রাইবার কাছে দেওয়া হবে, এবং সাবস্ক্রাইবার ঠিক ওই রকমই একটি পূরণকৃত ফর্ম চলে আসবে। সেখানে তার নির্দিষ্ট জায়গায় সে স্বাক্ষর করবে এবং আরেকটি জায়গায় স্বাক্ষর করবে। আমি এই ফর্মে দেখিয়ে দিচ্ছি আগের পূরণকৃত একটি প্রিন্টকৃত ফর্ম। সেটি এখানে সেখানে আবার ডিডিও স্বাক্ষর করবে, এবং ওইটি আবার ওই ফাইলটি আবার নিচে যে আছে আপলোড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, এইখানে এই যে আমি দেখাচ্ছি এইখানে কিন্তু
এই সিলেক্ট ফাইল থেকে ওই যে ফাইলটি যেটি এখানে প্রিন্ট করবেন উপরে প্রুনকৃত ফরম সেটি কিন্তু এখানে আবার আপলোড করতে হবে। 5 MB পর্যন্ত হতে পারবে। হওয়ার পরে নিচে সাবমিট বাটনটি এটি আবার উজ্জ্বল হবে। এটি সাবমিট করে দিলে অ্যাকাউন্টস অফিসে চলে যাবে এবং অ্যাকাউন্টস অফিস যখন এটি অ্যাপ্রুভ করবে তখন আপনার এই জিপিএফ অ্যাকাউন্টটি অনলাইনে চালু হয়ে যাবে এবং ওইখানে একটি 10 ডিজিটের আপনার 10 ডিজিটের একটি জিপিএফ নাম্বার বসবে। এটি হচ্ছে ডিজিটাল নাম্বার বসবে। এরপরে ওইটি অ্যাকাউন্টস অফিস থেকে পরবর্তীতে আপনার এটি তাদের যে রেজিস্টার আছে জিপিএফ রেজিস্টারে সেখানে এটি বসিয়ে আপনার পেজ নাম্বার এবং ভলিউম নাম্বার প্রভৃতি তথ্য তারা ওইখানে বসিয়ে দিবে এবং অনুমোদন করবে। সেই হার্ড কপিটি আবার ডিডিওর মাধ্যমে জিপিএফ কনফিগারেশন সেখানে গিয়ে আবার এই তথ্যগুলো পূরণ করে দেখাতে হবে। সেটি আমি আরও একটা বা দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বিষয়। তো আমার এই জিপিএফ এর যে নমুনা ফর্মটি ওপেনিং ফর্ম এটি আমি ইসে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং কেউ চাইলে যোগাযোগ করলে এটি আমার থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা এটি দেখে সহজ একটি ফর্ম বা অফিসে যোগাযোগ করলে এরকম ফর্ম আপনারা পাবেন। আশা করি জিপিএফ যারা নতুন জিপিএফ খুলতে চান তাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।